আজ ২৪শে মে রবিবার জানাবো আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ৩৯টি তাজা খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরু করার আগে চ্যানেলটিতে একটি লাইক দিন। একটি লাইক আমাদের সংবাদ পরিবেশনে অনুপ্রেরণা যোগায়। বকরিদে গরু কোরবানি নয়, নিষিদ্ধ রাস্তায় নামাজ, মুসলিম ল বোর্ডের ১২ দফা নির্দেশিকা। ১০ দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, সবচেয়ে বড় ধাক্কা কলকাতায়। বন্ধ হচ্ছে ট্যাবের ১০,০০০ টাকা, পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বৈঠক, কি বলছে সরকার জেনে নিন। বোলপুরে তৃণমূলের অফিসে থরে থরে সাদা থান, ভোটে জিতলে এলাকায় হিংসা ছড়ানোর পরিকল্পনা। তৃণমূল নেতাদের কুকীর্তি ফাঁস, পটাশপুরের পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার প্রোটেকশন শাড়ি, জুয়ার বোর্ড, শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র। ২০২৬-এর ভরাডুবিতে ভাঙন, যুবরাজ অভিষেককে ছেড়ে দূরে সরছেন দলেরই তাবড় নেতারা। বাংলাদেশ চুক্তি না মানলে ৩ বিঘা করিডোর বন্ধের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। বাড়ি নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন অভিষেক, গাড়ির কাজ নামিয়ে করা জবাব দিয়ে বললেন, গ্রেফতার হবে ছেলে। ঘুম উড়েছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা মায়ের। বার্থ সার্টিফিকেটস এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করেছে, বার্থ সার্টিফিকেট ইস্যুতে বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। কুরবানি নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মানুন, পরামর্শ মৌলানা পীরজাদার। আরজিকর ফাইল খুলতে স্ক্যানারের সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ সেই চিকিৎসক অভিক দে তদন্তের নির্দেশ। তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্সে চুরির ছাগল পাচার, হুগলিতে গ্রেপ্তার ৩। লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেল সহ ৩ কর্মকর্তা। পুলিশের উপর পরিকল্পিত হামলা, ফিল্মি কায়দায় অভিযুক্তকে ছিনিয়ে পারল দুষ্কৃতীরা, তল্লাশি ডোমকলে। দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ছিলেন অদিতি দেবরাজের ঘনিষ্ঠ। শান্তিনিকেতনের সোনাঝুরিতে তৃণমূল নেতার পার্কিংয়ের ব্যবসা চলছিল রমরমিয়ে, লোকজন নিয়ে গিয়ে তুলে দিল বিজেপি। আগুন নিয়ে খেলবেন না, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের, পাল্টা দিলীপ শ্রমিক, তোলপাড় রাজ্য রাজনীতি। অনুপ্রবেশকারীদের রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের, সরাসরি সীমান্ত পার করার মহানির্দেশ মুখ্যমন্ত্রীর। যখন মমতার কেউ থাকবে না তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকবো, কারণ ব্যাখ্যা করলেন বিকাশ। রাজ্যে আরও ৪ মেডিকেল কলেজ পাচ্ছে কোন কোন জেলা জেনে নিন, নবান্নে জানিয়ে দিলেন শুভেন্দু। যাদের জন্ম কংগ্রেসে, তৃণমূল নেতৃত্বকে ঘর ওয়াপাসির ডাক, হাত শিবিরে জল্পনায় মমতার নামও। ভুয়ো নাম বাদ দিতে অ্যাকশন, এবার অন্নপূর্ণার ভাণ্ডারের জন্য শুরু বাড়ি বাড়ি তল্লাশি। বিজেপি তৃণমূল তুমুল টানাপোড়েনের মাঝে শুভেন্দুর আমলে বড়সড় পদে কুণাল ঘোষ, খবর ছড়াতেই প্রতিক্রিয়া দিলেন অগ্নিমিত্রা। শুভেন্দু চলে যাওয়ার পর ভেঙে পড়লেন পার্থ, হঠাৎ কেন বললেন খুব কষ্ট হচ্ছে। ভিআইপি রোডের নজিরবিহীন কাণ্ড, ৫৬ সেকেন্ড স্তব্ধ রইল শুভেন্দু অধিকারীর কনভয়, মুখ্যমন্ত্রীর এই রূপ দেখে তাজ্জব কলকাতা। তৃণমূলের শোচনীয় হারে ফাঁকা মাঠ, এবার শহীদ মিনারে ২১শে জুলাই পালনের ঘোষণা কংগ্রেসের। কখনোই ভারতকে লক্ষ্য করে নয়, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নিষেধাজ্ঞা তৈরি, বিভ্রান্তি দূর করলেন মার্কিন বিদেশ সচিব। বকরিদে কুরবানিতে আপত্তি স্ত্রীর, কালনায় আত্মঘাতী স্বামী। শহরে বাংলাদেশি অভিনেতাদের কাজে আপত্তি, রুদ্রনীলের সঙ্গে টেকনিশিয়ানদের বৈঠকে উঠল প্রস্তাব। মিথ্যে বলবো না, বেআইনি নির্মাণ ইস্যুতে অভিষেককে পুরসভার নোটিশ নিয়ে বোমা ফাটানো মন্তব্য ফিরহাদের। কলকাতা পুরসভার নোটিশ ঘিরে নয়া বিতর্ক, হরিশ মুখার্জি রোডে অভিষেকের সম্পত্তির চুক্তিপত্র এবং লেনদেন সংক্রান্ত নথি তলব। বিজেপি মুসলিমদের টাইট দিতে গিয়ে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন হিন্দুদের, বলল নওশাদ। হাওড়ায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর রুদ্ররূপ, প্রয়োজনে অরূপ রায়কেও ছাড় নয়, বেআইনি নির্মাণ ও অনুপ্রবেশের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রেকর্ড ভোটে জয়ী হয়েও এলাকা ছাড়া, নিজের নির্বাচনী কেন্দ্র কেশপুরে ঢুকতে পারছেন না বিধায়ক শিউলি সাহা। ভোটে হারতেই উধাও ভিড়, সবংয়ে শুনশান মানুষ ভূঁইয়ার বাড়ি, ত্রিসীমানা মারাচ্ছেন না তৃণমূল কর্মীরা। মোদী সরকারের মাস্টার স্ট্রোক, গ্রীষ্মের দাবদাহে মধ্যবিত্তকে বিরাট স্বস্তি, ফ্রিতে পান ৩০০ ইউনিট বিদ্যুৎ, সঙ্গে হাজার হাজার ভর্তুকি। বাংলাদেশি তারকাদের সঙ্গে কাজে আপত্তি টেকনিশিয়ানদের, বৈঠকে কি জবাব রুদ্রনীলের জেনে নিন। বেশি পারিশ্রমিক দাবি, সাবিককে ডাক সুরুচি সংঘে, স্বরূপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশি প্রযোজকের। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর।
বাকরি ঈদে গরু কোরবানি নয়, নিষিদ্ধ রাস্তায় নামাজ, মুসলিম ল বোর্ডের 12 দফা নির্দেশিকা। বাকরি ঈদ উদযাপনের আগে দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করল অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। ল বোর্ডের বরিষ্ঠ সদস্য তথা লখনৌয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি ঈদ উপলক্ষে একটি 12 দফা অ্যাডভাইজারি বা গাইডলাইন প্রকাশ করছেন। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খালিদ রশিদ স্পষ্ট জানিয়েছেন, দেশের আইন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেই এই উৎসব পালন করা উচিত। মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি দেশের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে জানিয়েছেন, বাকরি ঈদে শুধুমাত্র সেই সব পশুই কোরবানি দেওয়া উচিত যেগুলির ওপর আইনি কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি সাফ বলেন, বিশেষ করে গরু কোরবানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত, কারণ এটি দেশের প্রচলিত আইনের পরিপন্থী। দেশের আইনকে সম্মান জানানো যে প্রত্যেক নাগরিকের কর্তব্য তা তিনি মনে করিয়ে দেন। এই 12 দফার নির্দেশিকায় উৎসব পালনের পাশাপাশি জনশৃঙ্খলা, সামাজিক পরিচ্ছন্নতা এবং পরিবেশগত দায়িত্ব পালনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাস্তায় নামাজ নয়, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা করে রাস্তা বা কোনো জনবহুল জায়গায় ঈদের নামাজ পড়া যাবে না। সমস্ত নামাজ ঈদগাহের ভেতরে অথবা মসজিদের সীমানায় সম্পূর্ণ করতে হবে। বজ্র ব্যবস্থাপনা, কোরবানি কোনো জনবহুল এলাকা, গলির মোড়ে বা রাস্তার ধারে করা যাবে না। কোরবানির পর পশুর বজ্র যেখানে সেখানে বা খোলা জায়গায় ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। বজ্র পদার্থ শুধুমাত্র পুরসভা বা পঞ্চায়েতের নির্দিষ্ট করে দেওয়া ডাস্টবিন বা জায়গাতেই ফেলতে হবে, যাতে স্বাস্থ্যবিধি বিঘ্নিত না হয়। খালিদ রশিদ আরও জানান, বাকরি ঈদের এই পবিত্র উৎসবের আবহকে কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধি, জাতির কল্যাণ এবং বর্তমানে সমস্ত রকম সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ দোয়ার প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে। ওয়াকিবহাল মহলের মতে, উৎসবে যাতে কোনোভাবে শান্তিভঙ্গ না হয় এবং পরিবেশ ও আইন সুরক্ষিত থাকে, সেই কারণে মুসলিম ল বোর্ডের এই শীর্ষ নেতার এমন দায়িত্বশীল ও সময়োপযোগী পদক্ষেপ। 10 দিনে তৃতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। সবচেয়ে বড় ধাক্কা কলকাতায়। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে দেশের বাজারে আবারও বড় ধাক্কা খেল জ্বালানি তেল। মাত্র 10 দিনের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হলো। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকেই দেশ জুড়ে কার্যকর হয়েছে বর্ধিত এই মূল্য। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার ধাপে ধাপে এই চাপ খুচরো বাজারেও এসে পড়ছে। জ্বালানির এই দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মহানগরের সাধারণ মানুষ। গত 15 মে থেকে শুরু করে এই 3 দফায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 5 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। প্রথমে 15 মে এক ধাক্কায় প্রতি লিটারে 3 টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর 19 মে ফের 90 পয়সা বৃদ্ধি পায় এবং শনিবার তা আরও এক দফা বাড়ল। বন্ধ হচ্ছে ট্যাবের 10,000 টাকা। পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে বৈঠক। কি বলছে সরকার, জেনে নিন। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতে পূর্বতন সরকারের একাধিক সামাজিক প্রকল্প নিয়ে জল্পনা চলছে। তালিকায় তরুণের স্বপ্ন প্রকল্প। এ মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদের এককালীন 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকতো। এবার বিজেপি সরকারের আমলে কি বন্ধ হয়ে যাবে তরুণের স্বপ্ন, জেনে নিন। তরুণের স্বপ্ন নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্রের খবর, সম্প্রতি বিকাশ ভবনের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। 2020 সালে কোভিডের সময় থেকে শিক্ষার ডিজিটালকরণে জোর দেয় তৎকালীন রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টায় এই প্রকল্প আনা হয়। আর মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয়। এর উদ্দেশ্যেই চালু হয়েছিল তরুণের স্বপ্ন। সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধার আওতায় আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পড়ুয়াদের ট্যাব দেওয়া তরুণের স্বপ্ন প্রকল্প বন্ধ করার দাবি তুলেছেন শিক্ষকদের একাংশ। প্রকল্পের টাকা স্কুলের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করার দাবি জানাচ্ছেন তারা। তাদের কথায় বহু পড়ুয়া রয়েছে যারা ট্যাবের টাকার জন্য একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে টাকা পেলে পড়াশোনা ছেড়ে দেয়। জানা যাচ্ছে, সম্প্রতি বিকাশ ভবনে বিজেপি বিধায়ক দলের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকেও এই প্রকল্পের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে। যদিও শিক্ষকদের আর একটা অংশ মনে করছে এই প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অনেক পড়ুয়ারই পারিবারিক সামর্থ্য থাকে না স্মার্টফোন বা ট্যাব কেনার। সরকারের অনুদানে তা কিনে পড়াশোনায় সাহায্য হয়। বোলপুরে তৃণমূলের অফিসে থরথরে সাদা ধান। ভোটে জিতলে এলাকায় হিংসা ছড়ানোর পরিকল্পনা। তৃণমূলের অফিস থেকে মিলল থরথরে সাদা ধান। এছাড়াও পাওয়া গিয়েছে বোমা তৈরির সুতলি, দড়ি, পাথর, মশলা। তাহলে ভোটের পরে এলাকায় হিংসা ছড়ানোর জন্যই আগে থেকেই এসব মজুত করে রাখা হয়েছিল। বিজেপি কর্মীদের ভয় দেখাতে তাদের বাড়িতে পাঠানোর জন্য সাদা ধান মজুত করা হয়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোলপুরের কঙ্কালীতলা অঞ্চলের ওই পার্টি অফিস ভোটের ফল ঘোষণার দিন থেকেই বন্ধ ছিল। আজ শনিবার স্থানীয় বিজেপির কর্মীরা ওই কার্যালয় খুলছিলেন। তারপর
পরই ওই ঘটনা সামনে আসে। বীরভূমের কঙ্কালীতলা অঞ্চলের আমোধরা গ্রামে তৃণমূলের ওই দলীয় কার্যালয় বন্ধ হয়েছিল। এদিন বিজেপি কর্মীরা ওই কার্যালয় খুলে ভিতরে ঢোকেন। চমকে ওঠেন সকলেই। দেখা যায় ভিতরে থরে থরে সাদা থান রাখা। বাম আমলে ভয় দেখানোর জন্য বিরোধীদের বাড়িতে সাদা থান পাঠানোর সংস্কৃতি ছিল। তৃণমূল আমলেও এই ঘটনা মাঝে মধ্যে দেখা গিয়েছে। এবার বিধানসভা নির্বাচনের সময় বহু বিজেপি কর্মীর বাড়ির বাইরে সাদা থান পাওয়া গিয়েছিল। তৃণমূল সেই থান পাঠিয়েছিল বলে অভিযোগ ওঠে। বিজেপির কর্মীদের দাবি, ভয় দেখানোর জন্য ভোটের ফল প্রকাশের আগে ওইসব থান মজুত করা হয়েছিল। তবে রাজ্যে পালা বদলে তৃণমূল হেরে যাওয়ায় তৃণমূলীরা আর ওই কার্যালয় খোলেননি। শুধু তাই নয়, কার্যালয়ের ভিতর বোমা তৈরির সূত্রে দড়ি, পাথর, মশলাও পাওয়া গিয়েছে। এবার প্রচুর সংখ্যায় সাদা থান পাওয়া গেল কঙ্কালীতলার ওই তৃণমূল পার্টি অফিসে। বিজেপির কর্মীদের দাবি, ভয় দেখানোর জন্য ভোটের ফল প্রকাশের আগে ওইসব থান মজুত করা হয়েছিল। তবে রাজ্যে পালা বদলে তৃণমূল হেরে যাওয়ায় তৃণমূলীরা আর ওই কার্যালয় খোলেনি। তৃণমূল নেতাদের কুকীর্তি ফাঁস। পটাশপুরের পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার প্রোটেকশন শাড়ি, জুয়ার বোর্ড, শয় রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র। রাজ্যের ক্ষমতা বদল হতেই পূর্ববর্তী শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাদের কুকীর্তি প্রকাশ্যে আসছে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর শেখ শাহজাহান ও তার বাহিনীর কীর্তি কাহিনী ইতিমধ্যেই গোটা বিশ্বের সামনে এসেছে। এলাকার সুন্দরী মহিলাদের রাতে পার্টি অফিসে ডেকে কথিত পিঠে বানানোর অভিযোগের কথা সকলেরই জানা। এই কাণ্ডের মূল শাহজাহান বর্তমানে জেলে। এবারে পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 ব্লকের সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয় থেকে এমন কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে যা দেখে সন্দেশখালীর পার্টি অফিসগুলিতে পিঠে বানানোর স্মৃতি তাজা হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শনিবার পুলিশকে সাথে নিয়ে সাউথ খণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয় খোলেন বিজেপি কর্মীরা। আর পঞ্চায়েত অফিসের 3 তলার একটি ঘরে ঢুকতে চোখ কপালে উঠে যায় সকলের। ঘরের ভিতরে দেখা যায় বিনোদনের যাবতীয় সামগ্রী। ঘরে রয়েছে এয়ার কন্ডিশনার, খাটের উপরে নরম বিছানা, মহিলার শাড়ি। শুধু তাই নয়, বিছানার তলায় পাওয়া গেল প্রোটেকশনের প্যাকেট। এখানে শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয় রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েছে বিজেপির। 2026-এর ভরাডুবিতে ভাঙন। যুবরাজ অভিষেককে ছেড়ে দূরে সরছেন দলেরই তাবর নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিঘাত। যুবরাজ থেকে দূরত্ব বাড়াচ্ছেন তাবর টিএমসি নেতারা। ঠিক কি চলছে? একটা সময় যে নেতাকে দলের সেনাপতি বা যুবরাজ হিসেবে মেনে সকলে অভিনন্দন, শুভেচ্ছা ও বাহবা করেছেন, সেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় এখন একেবারেই ভালো যাচ্ছে না। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে যেতেই এবং রাজ্যে ক্ষমতাচ্যুতির পর দলের অন্দরের সমীকরণ রাতারাতি বদলে গেছে। দলের সেকেন্ড ইন কমান্ড এর থেকে এখন দূরত্ব তৈরি করছেন একের পর এক তাবর নেতা। শুধু দূরত্ব বাড়ানোই নয়, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কিছু নেতা অভিষেকের দিকে কটাক্ষ ছুড়ে দিতে শুরু করেছেন বলে দলীয় সূত্রে খবর। আইপ্যাক নির্ভরতা ও রিজু দত্তের ক্ষোভ। ভোটের ফল প্রকাশের পর অভিষেকের বিরুদ্ধে সবচেয়ে প্রথম প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন দলের অধুনা সাসপেন্ডেড নেতা ও একদা অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিজু দত্ত। দলের এই ভরাডুবির জন্য তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের অতিরিক্ত আইপ্যাক নির্ভরতাকে দায়ী করেছেন। রিজুর স্পষ্ট প্রশ্ন, এই হারের সব দায় নিতে হবে দিদি ও অভিষেককে। তারা থাকা সত্ত্বেও কিভাবে আইপ্যাক সব নিয়ন্ত্রণ করে নিল? একা রিজু নন, অভিষেক ব্রিগেডের অনেক নেতাই এখন প্রকাশ্যে বা গোপনে দলের এই রণকৌশলের নিন্দা করছেন। বাংলাদেশ চুক্তি না মানলে 3 বিঘা করিডোর বন্ধের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। মেখলিগঞ্জের 3 বিঘা করিডোর পরিদর্শনে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন স্থানীয় বিজেপি বিধায়ক দধিরাম রায়। শনিবার বৈঠকের আগে ও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীমান্ত নিরাপত্তা, তারকাটার বেড়া নির্মাণ এবং ভারত বাংলাদেশ চুক্তি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। বিধায়ক জানান, 3 বিঘা করিডোর এলাকায় সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন। পরিদর্শনের পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন সীমান্ত সুরক্ষা ও বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি দাবি করেন, 0 পয়েন্ট এলাকায় তার কাটার বেড়া দেওয়ার পরিকল্পনা থাকলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে বাধা দেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। দধিরাম রায়ের বক্তব্য, ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমান্ত চুক্তি রয়েছে তা উভয় দেশকেই মেনে চলতে হবে। যদি বাংলাদেশ সেই চুক্তি মানতে অস্বীকার করে তাহলে ভবিষ্যতে 3 বিঘা করিডোর সম্পর্কিত চুক্তিও প্রশ্নের মুখে পড়তে পারে বলে হুঁশিয়ার দেন তিনি। বাড়ি নিয়ে প্রশ্ন করতে রেগে আগুন অভিষেক। গাড়ির কাঁচ নামিয়ে করা জবাব দিয়ে বললেন, কলকাতা পুর নিগমের নোটিশ ঘিরে এবার বিতর্কে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির একটি অংশ নিয়ে পুর নিগমের তরফে প্রশ্ন তোলা হয়েছে বলে খবর সামনে আসে। সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে বিরক্ত হয়ে যান অভিষেক। তিনি পাল্টা সাংবাদিকদেরই পুর নিগমে নিয়ে আগে তথ্য জেনে আসার পরামর্শ দেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বিতর্ক। শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠক ছিল। বৈঠক
শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার বাড়ি নিয়ে পুর নিগমের নোটিশ প্রসঙ্গে প্রশ্ন করেন। প্রথমে কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে উঠে পড়েন অভিষেক। গাড়ির কাঁচ তোলা ছিল, কিন্তু সাংবাদিকরা বারবার প্রশ্ন করতে থাকায় পরে তিনি কাঁচ নামান। তখন তিনি বলেন, ধাক্কাধাক্কি করবেন না। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে অভিষেক বলেন, কলকাতা পুর নিগমে গিয়ে আগে জিজ্ঞাসা করুন অবৈধ অংশটা কোথায়। একজন সাংবাদিক কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে আরো বলেন, আগে জেনে আসুন, তারপর আমার কাছে এসে প্রশ্ন করবেন। কোনো অংশ অবৈধ সেটা আগে জানুন। এই মন্তব্য করার পর তিনি গাড়ির কাঁচ তুলে দেন। ঘটনাটি নিয়ে দ্রুত রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এই ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করেছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, এত বিতর্কের পর এখন এই ধরনের প্রশ্ন শুনে অভিষেক বিরক্ত হচ্ছেন। তার দাবি, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন অনেক কিছু সম্ভব হয়েছে। গ্রেফতার হবে ছেলে। ঘুম উড়েছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা মায়ের। সন্তানকে শিক্ষা দিয়ে বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে উচ্চশিক্ষিত করে সব বাবা মাই চান তাদের সুস্থ সুন্দর জীবন, কিন্তু বাবা মায়ের সে শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছেন অভিজিৎ দীপকে। সুখে শান্তিতে বাঁচার জীবন বেছে না নিয়ে সিস্টেমের প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি, আর তাতেই শাসকের রক্তচক্ষু। প্রতিদিন তার সোশ্যাল মিডিয়ায় আঘাত শাসকের। এবার কার্যত ভয়ে পেয়ে গিয়েছেন তার বাবা মা। একদিকে শাসকের প্রতিহিংসায় যেন গ্রেফতার না হয়ে যান অভিজিৎ, অথবা ভালো চাকরির সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা মহারাষ্ট্রের দম্পতির। গত দুদিন ধরে প্রথমে ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ককরোচ জনতা পার্টির সিজেপি। নতুন অ্যাকাউন্ট খোলা হলে তা হ্যাক হয়েছে। যেন তেন প্রকারে দমন করার চেষ্টা হয়েছে তাদের কণ্ঠস্বর, কিন্তু তারপরও ফলোয়ার বেড়েছে সিজেপি। আর সেখানে চিন্তায় অভিজিতের বাবা ভগবান দীপকে। তার আশঙ্কা, ছেলের ফলোয়ার এখন দেশের গুরুত্বপূর্ণ মানুষদের থেকে বেশি, কিন্তু ফলোয়ার যতই হোক ভয় তো করছে। এখনকার রাজনীতির যা পরিস্থিতি, তাতে আমার ছেলেও একটি সাক্ষাৎকারে নিজের ভয় প্রকাশ করেছে। বার্থ সার্টিফিকেট এসআইআর এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে। বার্থ সার্টিফিকেট ইস্যুতে বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। বিজেপি সরকারের নজরে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট সূত্রের খবর। এসআইআর এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ প্রশাসন। কাটমানি, তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে এসআইআর আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র সূত্রের খবর। এসআইআর পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ অতীন ঘোষ বলেন, এখন যদি হঠাৎ মনে হয় রিভিউ করার, রিভিউ হোক। কুরবানি নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মানুন, পরামর্শ মৌলানা পীরজাদার। কোনো দ্বিমত নেই, সরকারি নির্দেশ মেনে চলতে হবে। আসন্ন ঈদ নিয়ে বার্তা তানজিম উলেমায়ে আহলে সংগঠনের। শনিবার সংগঠনের নেতৃত্ব চুচুনা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বকরি ঈদে শুধু গরু নয়, অন্যান্য পশু কুরবানি দেওয়ার প্রথাও রয়েছে। ছাগল, খাসি, ভেড়া ইত্যাদি পশু জবাই করতে হবে, তাও প্রকাশ্যে নয়। সরকারি এই নির্দেশিকা মেনে চলতে হবে।